মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখতে থাকুন একটা নতুন ব্লগ। স্কুল ছুটি বলে কি নেচে বেড়াতে হবে নাকি? হ্যাঁ হুম, হ্যাঁ পড়তে বসবি কেন? রেডিমেড ধোকা বানানো হবে আজকে। প্যাকেট কিনে এনেছি, এই একটু নুন আর লঙ্কা দিয়ে মেখে এবার এটাকে বরফি কাটিং করা হবে। ছোট ছোট করি। এইটা একটা কাটিং রেডি। আর কয়েকটা ফুটবে ফুল, এক্ষুনি তোলা যাবে না। কেটে দে। ওর পাশে ওই দেখ আরেকটা শুকিয়ে গেছে। টমেটোর সাইজ কি হয়েছে বাবারে! হ্যাঁ, ওটাও কেটে দে, শুকিয়ে গেছে। এইখানটা দেখ, এখানটা শুকনো আছে কয়েকটা। ওটা থাক এখন। অনেক পিটলি আছে রে। লালগুলো খায়। এখন আমি এই রংগুলো নিয়ে হোলি খেলবো। রংগুলোতে তো তোর গালেই মাখাবো। দাঁড়া, চলো আমার গালে মাখা দিচ্ছে। আসো না, গালে মাখা দিয়ে তোমার গেঞ্জিতে প্যানে লাগিয়ে দেবো। হিমোগ্লোবিনটা একটু কম আছে না, আমাকে কিছু বলে না। 9.6 হিমোগ্লোবিন। বলছি কি আয়রনটা ক্যালসিয়ামটা খাবে, কিন্তু কন্টিনিউ চালিয়ে রাখছি আমি। ওরা তো চলছে। আচ্ছা, আসা হওয়ার পর আমার জন্যই আসে বাড়িতে। মাঝে মধ্যে আমার খোঁজ খবর নিয়ে যায়, দেখে যায়। আর এটা কি বলেছো, ওই যে ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে এই যেটা আপনি রেখে দিয়েছিলেন, তারাকেও বললাম জন্য ওই যে কাঠটার কথা বলেছিলে, ওটা কাট সমাকে বলে ওটা করে রাখতে। কিছু তো করছিলিস, ফটাস ফটাস আওয়াজ হচ্ছিল। আমি ফ্রিজ ভর্তাতে মারছিলাম। কাগজ কাগজ ওই তো ফটফট করলেই ফটফট আওয়াজ হবে। কাগজ না, আমার ফ্রিজ বট। না, শান্তি নাই না, আজকে আমি ধোকার ডালনা করছি, আপনারা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তখন আমি ধোকাগুলো ভেজে নেবো, লাল করে ভেজে নেব। এটা এবার আমি লাল করে ভেজে তুলে নেব।
হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নটা দিচ্ছি, কী কী দিচ্ছি দেখুন। তেজপাতা, লঙ্কা, জিরে। এবার আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে একটু ভেজে নেব। এই আলুটা দিয়ে আমি করছি, কিন্তু আপনারা আলু ছাড়া করে খেতে পারেন ধোকা, আলু ছাড়াও হয়। এটা আমি একটু আলু দিচ্ছি, আমার নাতি আবার আলু ছাড়া চলে না। এবার কি মশলা দিচ্ছি দেখুন, পেস্ট করে রেখেছি লঙ্কা, আদা, জিরে, এইটা এবার দিয়ে দেবো। তারপরে হলুদ দিচ্ছি, এবার টমেটো সসটা দিয়ে দিচ্ছি। নুনটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার কালারের জন্যে আমি কাশ্মীরি লঙ্কা দেব। আমার কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর কষিয়েছি। দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। ঝোল হয়ে এসেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দিই। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমার রান্না হয়ে গেল। এবার ধনে পাতা একটু ছিটিয়ে দিই। ওটা ঝোলটা বেশি থাকবে না, ঝোলটা একটু কমে যাবে। আমি এখন নামিয়ে দিই, কমে যাবে। রান্নাটা কেমন হয়েছে আপনারা দেখে কমেন্ট করে জানাবেন। হোলিতে দিদি এসছে, মজা আসছে, কাকি এসছে। হোলিতে হেভি মজা হবে, আপনারা হোলির ভিডিওটা দেখবেন।
একটাও দেখতে ভুলবেন না। আমি এখন স্নান করতে যাব। দেখতে খাই। ধোকাটা দারুণ হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। আমাদের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে আগামীকাল।